হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি কিয়া প্রতিদিনের মতো তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই থেকে দেখো বৃষ্টির দিন, সকাল সকাল খুব ব্যস্ত কাজের মধ্যেই আছি। তা তোমাদের সামনে ভিডিও তো আমাকে দিতেই হবে, তার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকেই। দেখো তোমাদের দাদাভাইদের হঠাৎ পিকনিকের মন হয়েছে বৃষ্টির দিনে, তা আমাকে বললো একটু চিকেনটা রান্না করে দাও। তা আমার দায়িত্ব পড়েছে চিকেন রান্না। তা চিকেনের পুরোপুরি ভাতটা আমি নিয়ে নিয়েছি, আর বাকি ফ্রায়েড রাইস ওরা কিনে নিয়ে এসছে অর্ডার করে। তা চিকেনটা আমি রান্না করছি। এখানে কিন্তু চিকেনটা পুরো বিয়েবাড়ির মতন চিকেন কষা রান্না হবে। তা আমি করছি, দেখো তোমাদের সাথে টক দই দিয়ে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। আর এইদিকে চিকেনটা দেখো পুরোপুরি ভিনিগার মাখিয়ে ধুয়ে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি, কারণ চিকেনগুলো যদি আমি একসাথে রান্না করি না ভেজে, তাহলে হয়তো চিকেনগুলো পুরোপুরি গলে যাবে নাড়াচাড়াতে। আর এদিকে একটু যদি ভেজে নিই ভিনিগারটা ধুয়ে, তাহলে সব কিছু কিন্তু গোটা গোটা থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। তাই আমি কিন্তু একদম পুরোপুরি বিয়েবাড়ি স্টাইলে করব, ওই জন্য তোমাদের সামনে সেটা শেয়ার করছি। আর এতটাই ব্যস্ত হয়ে গেছি যে রান্নার মধ্যে, যে আমি ভিডিওটা তোমাদের সামনে যেভাবে শেয়ার করব, প্রত্যেকটা রেসিপি স্টেপ বাই স্টেপ যেটা শেয়ার করব, সেটা আমি করতেই ভুলে গেছি, কারণ এতটাই ব্যস্ত হয়ে গেছি রান্নার মধ্যে। তা যেটুকু পেরেছি তোমাদের সামনে সেইটুকু শেয়ার করেছি। আর তারপরে দেখো তোমরা যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কেটে রান্নাটা কষছি। দেখো পেঁয়াজটা নাড়াচাড়া করছি। তা তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রান্না কেমন হয়েছে। আর সত্যি বিশ্বাস করো বন্ধুরা, এই রান্নাটা আমি বিয়ের বাড়ি স্টাইলে করেছি তো রেসিপিটা, তা এত সুন্দর মানে রান্নার সেন্টটা হয়, আর চিকেনটা খেতে এত টেস্টি হয়, মানে অপূর্ব, মানে যেরকম সেম বিয়ের বাড়ি যে টেস্টটা থাকে সেরকম, কিন্তু ঘরের উপকরণ দিয়ে করেছি, অন্য কিছু এক্সট্রা না। শুধু সামান্য টক দই আর ফোড়নটা একটু এক্সট্রা দেওয়া হয়েছে। মশলা কিন্তু ঘরেরই মশলা, সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু রান্না করেছি। এক্সট্রার কোনো রান্না নেই যে বিয়ের বাড়ি যে এক্সট্রা মশলাগুলো দেয়, সেটা কিন্তু নেই। মেন হচ্ছে মশলার কষাটা, যেটা মশলাটা যে কষে তেল বার করে, যে তারপরে দেখো আমি সব কিছু রেডি করে নিয়ে কষে নিই, তারপর লাস্টে কিন্তু চিকেনটা দিচ্ছি। হ্যাঁ, চিকেনটা 2-5 মিনিট মশলার সাথে 10 মিনিট মতন কষবো। কষার পর গরম জল দিই, ফুটিয়ে নিলেই আমার কিন্তু পুরোপুরি রান্না রেডি। তা আমি সব কিছু করেছি একা হাতে, মানে ভিডিওটা করার চেষ্টা করেছি, পাচ্ছি না। লাস্টে তোমাদের দাদাভাইকে বললাম একটু তুমি নাড়াচাড়া করো, আমি দেখি। তারপরে আমি হঠাৎ করে মোবাইলটা নামিয়ে দিয়ে কখন যে চলে গেছি, তারপরে চিকেন রান্না করে ওদের যখন পুরোটাই প্যাক করে দিয়েছি, আমার চিকেনটা তোমাদের সামনে পুরো শেষটা দেখানো হয়নি। তা আমি যখন লাস্টে মনে পড়লো, তারপরে আমি যখন একটু কড়াইয়ের মধ্যে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করে নিলাম। দেখো কেমন লাগছে জিনিসটা, কেমন হয়েছে বলো, কালারটা খুব সুন্দর আর খেতেও অসাধারণ। চলো টাটা।